সেই চিকেন একঘেয়েমি রান্না খেয়ে খেয়ে বিরক্ত হয়ে যাচ্ছেন, তো চলুন আজকের রেসিপিটা একদম অন্যরকম। চিকেন ভুনা, রেস্টুরেন্টের মতো স্বাদ। রুটি, ভাত, পোলাও সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। তো রেসিপিটা আপনাদের সঙ্গে ঝটঝট করে শেয়ার করে নিই। আমি নিয়েছি 1 কিলো চিকেন। ডেইলি লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। তো চিকেন তো দেখিয়ে দিলাম, তো চলুন এবার চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। দুবার করে ধুতে হবে। চিকেনের গায়ে যে একটা পিচ্ছিল ব্যাপার থাকে সেইগুলো ফেলে দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে ধুয়ে নেবেন। তো আমিও সেই চিকেনটা ধোয়ারই কাজ করছি। ধোয়ার পরে চিকেনটাকে একটা ঝুড়ির মধ্যে রাখবেন। চিকেনের যে ধোয়ার পরে অতিরিক্ত জলটা সম্পূর্ণ কিন্তু এই রেসিপিটা বানাতে গেলে ঝরিয়ে নিতে হবে। চিকেনে জল থাকলে মোটেই রেসিপিটা হবে না। তো তার মিডিলে খেয়ে নিলাম 1 কাপ ব্ল্যাক কফি। আমার মতো কে কে ব্ল্যাক কফি পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমি এখানে 1 কিলো চিকেনের জন্য নিয়েছি 250 গ্রাম পেঁয়াজ। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আপনাদের মতো। তো পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নাইফে কাটতে পারেন, তো আমি বটিতে কমফোর্টেবল তাই বটিতে করেই কেটে নিচ্ছি। আর তার সঙ্গে লাগবে একটা টমেটো, 250 গ্রাম পেঁয়াজ, একটা টমেটো, একটা ছোট টমেটো হলেই হবে। বেশি টমেটো দেওয়ার দরকার নেই, তাহলে হচ্ছে একটা টক ভাব চলে আসবে। আর খুব সুন্দর ভুনা চিকেন, খুব সহজ সরলভাবে বানানো যাবে। যারা নতুন গৃহিণী, নতুন রান্নাঘরে প্রবেশ করছেন, অবশ্যই তারা ট্রাই করবেন। রান্না করতে হয়তো 30 মিনিট লেগেছে, তো আমি ভিডিওতে নিয়ে এসেছি 4 মিনিট, ঝটপট হয়ে যাবে। দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নর্মাল যে মশলা, লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের মতো কম বেশি করে দেবেন। পরিমাণ মতো টক দই, আর দিয়ে দিলাম টমেটো, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে মেখে নেব। তার সঙ্গে খুব অল্প পরিমাণে এখানে ম্যারিনেশনে দিলাম সর্ষের তেল। দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নেবেন, দইটা যেন প্রত্যেকটা চিকেনের গায়ে লেগে থাকে। এবার দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ দিয়েও আবার খুব ভালোভাবে মেখে নেব যাতে পেঁয়াজগুলো দুর্বল হয়ে যায়। ঢাকা চাপা দিয়ে 30 মিনিট রেস্টে কিন্তু রাখতেই হবে। তেলে একটু তেজপাতা ফোড়ন দিলাম, তারপরে চিকেনটাকে পুরো আধ ঘন্টা পরে তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে উল্টে পাল্টে চিকেনটাকে নেড়ে নিতে হবে, মানে খুব ভালোভাবে নাড়বেন। এখানে কিন্তু নাড়াচাড়াটাই ভুনা চিকেনের মেন ব্যাপার। চিকেন থেকে জল ছেড়ে এসছে, আমি আবার চিকেনের ফ্লেম হাই করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। মশলার বাটিতে একটু মশলাটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, আর এখানে কোনো জলের ব্যবহার হবে না। তারপর সেই একই কাণ্ড, নাড়াচাড়া, শুধুই খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। তো পুরোটা দেখালে তো আপনারা দেখবেন না, মানে শুধুই নাড়াচাড়া যদি দেখায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন চিকেন থেকে কত জল ছেড়ে গেছে। এবার চিকেনের জল শুকিয়ে গিয়ে চিকেন কিন্তু তেল ছেড়ে দিয়ে এসছে, মানে চিকেন রান্না আমার প্রায় হয়ে এসছে। তো আমি কন্টিনিউ এবার চিকেনটাকে এইভাবে খুন্তির সাহায্যে নাড়তে থাকবো, তলায়ও লেগে যাবে না। আর চিকেনের যে গ্রেভিটা আপনি যত খুন্তি চালাবেন সুন্দর হবে। লাস্টে দিয়ে দিলাম অল্প একটু সানরাইজের গরম মশলা। গরম মশলা কিন্তু মাস্ট, এখানে স্কিপ করবেন না, চিনির ব্যবহার করবেন না। তারপরে গরম মশলাটা যেন কোনো চিকেনের গায়ে না লেগে থাকে, তার জন্য আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো এই যে আমি যেভাবে নাড়ছি, আপনারা যেমন পারবেন সেইভাবে নেড়ে দেবেন। যেহেতু ভুনা চিকেন, তো খুন্তি চালিয়েই যেতে হবে। এটা কিন্তু অপূর্ব টেস্ট হয়, প্রত্যেকটা খাবারের সঙ্গেই যাবে। তো এইভাবে আমি কন্টিনিউ নাড়তে থাকবো। চিকেন ফ্রাই হয়ে এসছে, চিকেন নামানোর 5 মিনিট আগেই নেড়ে নিতে হবে। তো চলুন এবার চিকেনটাকে থালার মধ্যে ট্রান্সফার করে নিই। তো খুব সুন্দর ভুনা চিকেন রেডি হয়ে গেছে। আপনারাও এটা ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন